আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা আমার লাইভ ক্লাসের নোটিফিকেশনটা পেয়েছো, আশা করি তোমরা সকলে আমাদের সাথে জয়েন করবে এবং কথা প্রিয়া লিখেছো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। মনে হচ্ছে না আজকে স্টুডেন্টরা খুব বেশি লাইভে আসবে, বিকজ টাইমটা চেঞ্জ হয়েছে। গত ক্লাসগুলো আমরা নিয়েছি রাত 9:30টায়, আর আজকের ক্লাসটা হচ্ছে সকাল 9:30টাতে। সকলেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। জয়প্রকাশ মণ্ডল লিখেছে, স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আর তোমরা সবাই যারা জয়েন করেছো ইতিমধ্যে, সকলে একটু লাইভটা শেয়ার করো। কারণ হচ্ছে যে ইতিমধ্যে তোমরা জানো যে আজকের লাইভ ক্লাসটা যেহেতু চেঞ্জ হয়েছে সময়টা, তো অনেকেই হয়তো নোটিফিকেশান নাও পেতে পারে। তো সকলের কাছে অনুরোধ থাকবে তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও তোমার মেসেঞ্জার গ্রুপে এবং তোমার ফেসবুক, তুমি যে গ্রুপগুলোতে রয়েছে সেইখানে। যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়েছে সকলে ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপগুলোতে। ওয়ান পার্সন ইমন লিখেছে, স্যার রোজা আছেন? হ্যাঁ, রোজা তো অবশ্যই আছি। রোজা থেকেই ক্লাস নিতে হবে, না হলে অপশান নাই, বিকজ রোজা তো অবশ্যই থাকাই লাগবে। তো যারা ইতিমধ্যে জয়েন হয়েছে সকলেই তোমাদের পরিচিত ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপগুলোতে এটা শেয়ার করে দাও, যেন সকলেই লাইভটা আমাদের সাথে জয়েন করতে পারে। ইতিমধ্যে অনেকে জয়েন হয়েছে, তারপরেও আরও যারা রয়েছে সকলকে জয়েন করার জন্য তাদের নাম মেনশন করো এখানে, এবং তাদের কাছে লিঙ্কটা ফরওয়ার্ড করো বা সেন্ড করো গ্রুপগুলোতে। তাহলে যেটা হবে, সকলে একসাথে ক্লাসটা করতে পারবে। আর আমাদের আজকের ক্লাস বাইনারি যোগ বিয়োগ নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের জন্যে। তো আশা করি তোমরা আজকে ক্লাসটাতে অনেক কিছু শিখতে পারবে। বাইনারি যোগ এবং বিয়োগ একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমি এতক্ষণ তোমাদের কমেন্টগুলো পড়তে পারি নাই, এখন আবার একটু পড়বো। জয়প্রকাশ মণ্ডল লিখেছে, স্যার এখন থেকে কি ডেইলি এই টাইমে ক্লাস হবে? হ্যাঁ, এখন থেকে প্রতিদিন ইনশাল্লাহ এই সময় ক্লাস হবে। কারণ রমজানের সময়ে তোমার শেষ অংশে অর্থাৎ বিকালের দিকে বা রাতে ক্লাস নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। তবে হয়তো সকালে টাইমটা একটু চেঞ্জ হতে পারে, যে 9:30 থেকে 10টা বা 11টায় এমনও যেতে পারে, এটা হতে পারে। তো যারা ইতিমধ্যে চলে আসছো গ্রুপে, সকলে সালাম দিচ্ছ, সরি লাইভে যারা চলে আসছো সকলে তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে মেনশন করো, যেন তারা যারা লাইনে রয়েছে অর্থাৎ অ্যাক্টিভ রয়েছে তারা যেন এখানে আমাদের সাথে জয়েন করতে পারে। আর লাইভ ক্লাস শেয়ার না করলে কি হবে সেটা তোমরা ভালো করেই জানো। আমি গ্রুপে একটা ক্যানভাসিং বলে দিয়েছি যে লাইভ ক্লাস শেয়ার করবা না, তো তোমার মাথায় এত লেভেলের উকুন হবে যে তুমি চিন্তা করতে পারবা না। তোমাকে ক্যানভাসিং করে সেই উকুনগুলোকে সরাতে হবে। তো যাই হোক, যারা ইতিমধ্যে জয়েন করেছো সকলকে ধন্যবাদ। আর তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করো, ফেসবুক গ্রুপে শেয়ার করো। আমরা আমাদের আলোচনা আজকে আরম্ভ করছি। আমাদের আজকে আলোচনার বিষয় বাইনারি যোগ এবং বিয়োগ। তো প্রথমেই দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি বাইনারি যোগ। এটা এখানে এই যে বাইনারি যোগ। বাইনারি যোগের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে, সেটা যে তোমরা স্বাভাবিকভাবে যে যারা ইতিমধ্যে সেকেন্ড ইয়ারে উঠেছে অর্থাৎ যারা 21 সালের পরীক্ষার্থী, তারা হয়তো সকলেই বাইনারি যোগ এবং বিয়োগটা করেছ। তো
আমি যে যোগ এবং বিয়োগটা যেভাবে করাই এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, অর্থাৎ অন্যান্য স্যাররা যেভাবে করান সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন একটা উপায়ে আমি চেষ্টা করি এটা হচ্ছে করানোর জন্যে। তো মাহিমুদ্দিন রাজ লিখেছে আমার মাথায় উকুন হয় না। শেয়ার না করলে বুঝতে পারবা যে হচ্ছে উকুন হয় কি না। তখন হচ্ছে মানে শুধু মাথায় চিরুনি দিবা আর চিরুনির মধ্যে শুধু উকুনই থাকবে আর কিছু না। আর তখন এমনই বলতে হবে আসেন আমার মাথার নিকট, দেখে যান আমার উকুনগুলা, ঠিক আছে? ওকে, যাই হোক আমি ওখানে যাচ্ছি না। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সকলে একটু ফোকাস দিবা, বিকজ আমি আগেই বলেছি যে আমি যে নিয়মে ম্যাথটা করব এটা টোটালি ডিফারেন্ট। অন্য কোনো স্যার বা হচ্ছে কেউই হচ্ছে এই নিয়মটাতে করায় না। তো আমরা মূলত একটা মূল জিনিসের উপর ভিত্তি করে এটা করব, সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যে যোগ রয়েছে আর সেটার উপরে ভিত্তি করে এটা করব। তো চলো আর কথা না বাড়িয়ে হচ্ছে আমরা ক্লাস আরম্ভ করি। দেখো আমি এখানে কিছু শর্ত লিখে রেখেছি বাইনারি যোগের ক্ষেত্রে। সেটা হচ্ছে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 10 এবং 10 + 1 = 11। তো দেখো আসলে বাইনারিতে দুইটি মাত্র ডিজিট রয়েছে, বাইনারিতে দুইটি ডিজিট রয়েছে কি কি, 0 এবং 1। তো এদের মধ্যকার যে যোগ, যে 0-এর সাথে 0 যোগ করলে বা 0-এর সাথে 1 যোগ করলে বা 1-এর সাথে 1 যোগ করলে হচ্ছে যে কাজগুলো হয় সেটাই আমরা মূলত দেখব। তো এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমরা সবই ডেসিমেলে পাই বেশিরভাগই। সেটা হচ্ছে 0 + 0 = 0, এটাও আমরা ডেসিমেলে পাই। অর্থাৎ আমরা যে স্বাভাবিক যোগ করি সেখানে 0 + 0 = 0 হয়, 0 + 1 = 1 হয় এবং 1 + 0 = কী হয়, 1 হয়। শুধু ডিফারেন্স হচ্ছে একটাই, সেটা হচ্ছে 1 + 1 = 10। এটা আমাদের স্বাভাবিক যোগের ক্ষেত্রে হয় না, অর্থাৎ ডেসিমেলে যে আমরা যোগ করে থাকি সেটাতে 1 + 1 = 10 হয় না। কিন্তু দেখো এইটাতে বাইনারিতে 1 + 1 = 10 হয়। আর যারা গত ক্লাসে ছিলে তারা জানো যে কেন 1 + 1 = 10 হয়। যারা গত ক্লাসে ছিলে তারা একটু কমেন্টে জানাও যে কেন 1 + 1 = 10 হয়, এটা একটু কমেন্টে জানাও। তাহলে খুবই সুবিধা হবে আমাদের জন্য নেক্সট আগাতে, যে তোমরা আসলেই বাসায় এটা নিয়ে স্টাডি করেছো কিনা বা সেই ক্লাসটা সুন্দরভাবে দেখেছিলে কিনা। সকলে একটু জানাও যে 1 + 1 = 10 কেন হবে, এটা একটু জানাও কমেন্টে। এটা দেখো এখন হচ্ছে আমাদের মূল একটা বিষয় কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে 1 + 1 = 10। আমি গতদিন যে জিনিসটা লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে ডেসিমেলের ক্ষেত্রে 9 + 1 = কী হবে, 10 হবে। আর বাইনারিতে হবে হচ্ছে 1 + 1 = 10। এখনও কাউকেই দেখলাম না যে হচ্ছে কেউ সেটা লিখেছে যে কেন 1 + 1 = 10 হয়, এটা কেউ কমেন্টে জানাও নাই বা ব্যাখ্যা করো নাই। ওকে, মোহাম্মদ সোহানুর ইসলাম লিখেছে লাস্ট ডিজিট 1, তাই হ্যাঁ এটা একটা রিজন অবশ্যই যে 1 হচ্ছে আমাদের লাস্ট ডিজিট, বেসিক লাস্ট ডিজিট। তো এরপরে আবার একটা যখন 1 যোগ করি তো ওই 1-এর সাথে 1 যোগ করার ফলে এটা কী হয়ে যায়, 1 মিলে 10 হয়ে যায়। তাহলে দেখো আমি একটা জিনিসকে শুধু মাথায় রাখবো, সেটা হচ্ছে বাইনারিতে 1 আর 1 যোগ করলে কত হয়, 10 হয়। তো দেখো তাহলে আমরা একটু ছোট ছোট করে করতে থাকি। আমরা কিন্তু আরম্ভ করতেছি যোগ, সো একটু মনোযোগী হও। যে প্রথমে হচ্ছে আমাদের মনে করো 1 রয়েছে, 1-এর সাথে আমরা জানি 1-এর সাথে 1 যোগ করে কত হয়েছে, 10। তো মনে করো এখন 10-এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে কত হবে, 10-এর সাথে 1 যোগ করলে 1 0। দেখো তো 1-এর সাথে 0 যোগ করলে কত হয়, 1 হয়। আমরা এখানে 1 + 1 = 10 হয়, সেই 10-এর সাথে 1 যোগ করতেছি। ছোট ছোট করে আমরা সামনের দিকে মুভ করব। তো দেখো 1 0 হচ্ছে 1। এরপরে দেখো বাকি আছে কত, 1, নিচে আর কিছুই নাই। সো এই 1টা এখানে বসে গেল। তাহলে দেখো 10-এর সাথে যদি 1 যোগ করি মানটা কত হচ্ছে, মান হচ্ছে 11, অর্থাৎ 10-এর সাথে 1 যোগ করলে মান হচ্ছে 11। এখন দেখো এখন অনেকেই এবার অ্যান্সারটা দিয়েছে, সেটা হচ্ছে বাইনারি এর লাস্ট ডিজিট 1,
ওয়ানের সাথে 1 যোগ করলে 10 হয়। নুসরাত বিনতে ইসলাম লিখেছো, হ্যাঁ। আইরিন খান লিখেছো, মুসাম্মদ রোহানি খাতুন লিখেছো, ভেরি গুড। এরপরে হচ্ছে আশিকুর রহমান 11 লিখেছো, স্বাধীন ইসলাম 11 লিখেছো, হ্যাঁ। তোমাদের অ্যান্সারটা সবারই ঠিক আছে। এখন দেখো আমরা একটু একটা ডেসিমেল যোগ দেখব। আমরা এটা একদম প্রাথমিকভাবে দেখলাম যে 10-এর সাথে 1 যোগ করলে কত হয়, 11 হয়। আমরা একটা ডেসিমেল যোগ দেখব, সেখানে আমরা কেমন করে যোগ করি সেটা একটু দেখব। আচ্ছা, ডেসিমেলটা না দেখি, আমরা এখান থেকেই মুভ করতে থাকি, শুধুমাত্র এই জিনিসগুলোকে কাজে লাগি। এবার দেখো আমি যদি 11-এর সাথে 1 যোগ করি তাহলে কত হবে, 1 আর 1 কত হয়, এখানে দেখো কত আছে, 1 আর 1 10। তো যেহেতু 1 আর 1 10 হয়, আমরা যখন হচ্ছে ডেসিমেলে কোনো যোগ করেছি, মনে করো 57 যোগ 26, তো এখানে এটা হচ্ছে ডেসিমেলের যোগ, এটা ডেসিমেলের যোগ। তো সাথে সাথে যখন 6 যোগ করেছি তখন মান কত হয়েছে, তখন মান হয়েছে 13-এ 3 বসিয়েছিলাম আমরা। কেন বসাই বলো তো এটা, কারণ এটা হচ্ছে কি আমাদের সাম, যেটা হচ্ছে আমাদের, আমরা যদি 2 বিটের কোনো মান পাই সেক্ষেত্রে আমরা একটা বিট বসাই, এই 3টা, এটাকে সাম বলা হয়। কি বলা হয়, সাম। আর হাতে যে অংশটা থাকে 7 8 6 13 3, হাতে কত আছে 1, এটা হচ্ছে আমাদের ক্যারি। তো এই ক্যারিটা আবার এদের সাথে যোগ হয়, অর্থাৎ এই লাস্ট ডিজিটে এইখানে এসে যোগ হয়। তাহলে 2-এর সাথে 1 যোগ করলে কত হয় 3, আর 5 আর 3 কত 8। এখানে যে ক্রাইটেরিয়াটা ফলো করেছি আমরা এখানেও হুবহু সেই ক্রাইটেরিয়া ফলো করব, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে একটা, সেটা হচ্ছে 1 আর 1 কত 10 হবে। হ্যাঁ, অনেকেই লিখেছো যে 11 + 1 = 100 হবে, ভেরি গুড। সর্বপ্রথম লিখেছো হচ্ছে আফরিন ইসলাম। আমি অবশ্য তোমাদের কাছে যদিও জিজ্ঞাসা করি নাই যে হচ্ছে 11 আর 1 যোগ করলে কত হবে, তারপরে তোমরা লিখেছো। দেখো 1 আর 1 কত, 10-এর 0, হাতে কত আছে 1 আছে, 1 আর 1 10 কোথায় পেয়েছি, এই যে দেখো 1 আর 1 10। আর 1 আর 1 10 কেন হয় সেটা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে। তো দেখো হাতে 1 রয়েছে, এই একটা আবার, তাহলে এখানে যদি আমি এইটার মতো করে এখানে একটা 2-এর সাথে যোগ করছিলাম, দেখো এখানে কিন্তু কিছু নাই, সো এখানে আমি একটা 0 ধরতে পারি। এই 0-এর সাথে যদি এই 1কে যোগ করা হয় তাহলে এখানে একটা 1 হলো, 0-এর সাথে 1 যোগ করে 1, আর উপরে একটা 1 রয়েছে, এই 1 এবং এখানে এখন একটা যে 1 হয়েছে সেই 1 মিলে কত হবে 1 1 10, তাহলে কত হলো 100। এটা হচ্ছে কি আমাদের 11-এর সাথে 1 যোগ করলে কত হয় 100 হয়। তো আমরা যদি চাই এরপরে এভাবে আমরা বাইনারি ডিজিটগুলোকে পরপর কী করতে পারি বলো তো, যোগ করতে পারি। যেমন কত তোমার কাছে মনে করো যে আছে হচ্ছে 100, এটার পরে আমি একটু করি, 101 হবে এটার পরে, তারপরে হবে 110, এরপরে হবে 111। সকলে একটু বলো যে হচ্ছে 111 পরে কত হবে। আমি যদি 111-এর সাথে 1 যোগ করি তাহলে অ্যান্সারটা কত হবে, এটা একটু লিখে জানাও সবাই। 111-এর সাথে যদি 1 যোগ করি তাহলে অ্যান্সারটা কত হবে, এটা একটু সকলেই জানাও। 111-এর সাথে যদি কত করা হয় 1 যোগ করা হয় তাহলে অ্যান্সারটা কত হবে। আর নীলায় নীল লিখেছো, বোঝাই দেন আবার প্লিজ। হচ্ছে এটা বোঝানো হয়ে গেছে, সমস্যা নাই। আমার কাছে মনে হয় তুমি আরেকটু কনসেন্ট্রেট করলে এটা ইজিলি বুঝতে পারবে। ফাইজা আলম ইপা লিখেছো 1000, আশিকুর রহমান লিখেছো 110, উম্মে হাবিবা তমা লিখেছো 100, নীলপরি লিখেছো 1000, ফাইজা আলম ইপা লিখেছো 1000, সরি, নাসরিন সুলতানা 1000, সকলেই প্রায় 1000 লিখেছো। যারা হচ্ছে নবিউল ফিরোজ তুমি লিখেছো 1311, না 1311টা অ্যান্সার হবে না। অ্যান্সার হচ্ছে দেখো অ্যান্সার হবে 111-এর সাথে 1 যোগ করলে দেখো 1 আর 1 10-এর 0, হাতে কত 1, এই একটা আবার এই 1-এর সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 10-এর 0, আবারও হাতে 1, এই একটা আবার এই 1-এর সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 10, অর্থাৎ দেখো আমি এখানে কত পেয়ে গেলাম 1000। সো এটাই হচ্ছে কি আমাদের বেসিক। এখন দেখো আমরা মাত্র 1 1 করে যোগ করেছি এগুলা, এখন একটু বড় ডিজিট যোগ করব কেমন হয় সেটা দেখব। এটুকু আমি মুছে দিচ্ছি। আমরা এখন দেখব বড় ডিজিট, অর্থাৎ 2টা ডিজিট বড় যোগ করলে কেমন হয়। আমরা এতক্ষণ ধরে শুধুমাত্র 1 যোগ করেছি,
তো দেখো আমি এখানে একটা ডিজিট লিখি, তোমরা এটা উঠাও। 1 1 0 1 0 1। এর নিচে আমি দিচ্ছি 1 1 1 0। এই দুইটা বাইনারি ডিজিটকে আমরা এখন যোগ করব। তো এখানে কি লজিক ব্যবহার করব? এখানে লজিকটা হচ্ছে, এখানে দেখো লিখে রেখেছি 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 10। এবং আমরা যখন 10-এর সাথে 1 যোগ করেছিলাম তখন কত পেয়েছিলাম বলো তো? 11। সেটা আমি এখানে লিখে রেখেছি এক্সট্রা, কারণ আমাদেরকে এমন করতে হবে যে একবারে 3টা চলে আসবে। সো আমি এই জন্য এখানে কি লিখে রেখেছি, 10 আর 1 11। এখন দেখো এটা যদি আমি করি তাহলে পাবো 1 0। 1-এর সাথে 0 যোগ করলে কত হবে? 1 হবে। এরপরে 0 এবং 1, 0-এর সাথে যদি 1 যোগ করি কত হবে? 1 হবে। এরপরে হচ্ছে 1 1 কত? 10। এই যে দেখো 1 1 যোগ করলে কত হয়েছে? 10। তাহলে 1 1 10-এর 0, হাতে কত? হাতে হচ্ছে 1। আবার এই 0-এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। এই 1-এর সাথে যদি এই 1কে যোগ করা হয় তাহলে কত হবে? 10। তাহলে 10-এর 0, হাতে কত থাকলো? 1। এই 1-এর সাথে আবার এই 1 যোগ করো, তাহলে 1 1 10-এর 0, হাতে কত থাকলো? 1। এই 1-এর সাথে আবার এই 1 যোগ করো, তাহলে কত হলো? 10। এখন যারা এটা করেছো বা অনেকেরই হয়ে গেছে অলরেডি, যদি কেউ বুঝে না থাকো একটু আমাকে জানাও, আমি আবারও এটা দেখাচ্ছি। দেখো 1 0 যোগ করে 1, হাতে কিছুই নাই। 1 0 এই যে যোগ করে এখানে 1 হয়েছে। 0 1 যোগ করে 1 হয়েছে, এখানেও হাতে কিছু নাই। 1-এর সাথে 1 যোগ করে 10 হয়েছে, হাতে 1 রয়েছে। এই যে 1-এর সাথে 1 যোগ করলে 10 হয়, হাতে সেই একটা আমরা রেখে দিয়েছি। এখন দেখো 0-এর সাথে 1 যোগ করেছি, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে কত হয়? 1। আর আমাদের হাতে কত ছিল? 1 ছিল। 1 আর 1 10-এর 0, হাতে কত? আবারও 1। এই 1-এর সাথে এই একটা আবার যোগ হবে, তাহলে 1 আর 1 10-এর 0, আবারও হাতে 1, সেটা লিখে রেখেছি। 1 আর 1 10 বসিয়ে দিয়েছি। কারো কোনো সমস্যা আছে কি না এটা হচ্ছে একটু তুমি হচ্ছে আমাদেরকে জানাও যে কারো কোনো সমস্যা আছে কিনা। আশা করি কোনো সমস্যা নাই। এখন দেখো আমরা এটা করলাম, এরপরে হচ্ছে আরেকটা করব। এবার হচ্ছে দশমিক সহ করব। এবার কি করব? দশমিক বিন্দু সহ। তাহলে আমরা বুঝতে পারবো এটা কেমন হবে। দশমিক বিন্দু সহ একটা করব। তার আগে তোমরা একটা করো সকলেই, সেটা হচ্ছে আমি তো অলরেডি মুছে দিয়েছি। মোহাম্মদ জিয়াদ হোসেন বলছে ভাই আরেকবার বলেন। সুনিয়া আক্তার বলছে বুঝি নাই। কাইন্ডলি একটু চেষ্টা করো বুঝে নেয়ার। আমি আসলে মুছে দিয়েছি, এখন আর এটা সম্ভব না। 1 0 1 1 0 1 1 1 1 1। সকলেই এই ডিজিটটা যোগ করো, সকলেই এই ডিজিটটা যোগ করো। হ্যাঁ, বাড়ি কাজ দিব, সমস্যা নাই। মাহিমুদ্দিন রাজ লিখেছো বাড়ি কাজ দিয়েন, অবশ্যই বাড়ি কাজ দিব, সমস্যা নাই। তোমরা হচ্ছে এই ডিজিটটা এখন যোগ করো, যোগ করে কমেন্টে আমাকে জানাও যে হচ্ছে অ্যান্সারটা কত হবে, এটা কমেন্টে জানাও। আর যারা হচ্ছে ইতিমধ্যে জয়েন করেছো কিন্তু এখনও তোমাদের মেসেঞ্জার গ্রুপে বিভিন্ন ফ্রেন্ডদের কাছে শেয়ার করো নাই বা হচ্ছে ফেসবুকে শেয়ার করো নাই, তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা হচ্ছে ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো। অনেকেই অ্যান্সার লিখেছো, ভেরি গুড। 1 1 0 1 1 0 11 11 1। ওকে, অনেকেরই অ্যান্সারটা হয়েছে, বেশিরভাগেরই সবারই হয়েছে 1 1 0 0। অ্যান্সারটা হচ্ছে সরি 4টা 1 0 0, 1 না, 4টা 1 0 0। যারা বলছো আর একটু বোঝান। হ্যাঁ বোঝাবো, তোমরা একটু এবার সুন্দর করে মনোযোগী হও। তোমরা একটু সুন্দর করে মনোযোগী হয়ে দেখো যে কীভাবে এটা হচ্ছে। আমি এই যোগটা বোঝাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো সকলে একটু ফোকাসড হও। আমি দাঁড়াও, আর সকলের নাম পড়া আসলেই সম্ভব হচ্ছে না, তারপরে আমি চেষ্টা করব সকলের নাম পড়ার জন্য। নুসরাত বিনতে ইসলাম সর্বপ্রথম লিখেছো, তোমারটা সর্বপ্রথম হয়েছে। এরপরে হচ্ছে সালমা ইয়াসমিন, এরপরে উম্মে হাবিবা তমা, এরপরে হচ্ছে আরফিন ইসলাম, তোমার 3টা 1 হয়েছে, তোমারটা মিস্টেক হয়েছে। সাবিয়া আহমেদ শেফা, তোমার হয়েছে
নাজিয়া নরিন হয়েছে, এনে আকাশ হয়েছে, আয়েশা আক্তার হয়েছে, মারিয়া সুলতানা হয়েছে, ঝর্ণা আক্তার হয়েছে, নাবিউল ফিরোজ, নাবিউল ফিরোজ তোমারটা ভুল গেছে, মেঘ কন্যা, মাহিমুদ্দিন রাজ, খাদিজাতুল কুবরা, নীলপরি, নওশিন আফরা নিপু, অনেকেরই হয়েছে। আমি আর হচ্ছে কমেন্ট পড়তে পারছি না। তো দেখো এইবার আমি একটু বোঝাই যে এটা কিভাবে হচ্ছে। দেখো এখানে 1 + 1 = কত রয়েছে? 10 রয়েছে। তাহলে 1 এবং 1 যোগ করলে কত হবে? 10। 10 এর কত? 0। হাতে কত থাকবে? হাতে থাকবে হচ্ছে 1। তো এই 1টা আবার এই 1 এর সাথে কি হবে? যোগ হবে। তাহলে এই 1 যদি এই 1 এর সাথে যোগ হয় তাহলে 1 আর 1 কত হবে? 10। তো এই 10 এর সাথে যদি 0 যোগ করি তাহলে কত হয়? 10 আর 0 0। যেহেতু 1 এবং 1 যোগ করে কত হয়েছে? এটা হাতে ছিল এই একটা, সেই একটার সাথে 1 যোগ করে 1 আর 1 10, তার সাথে 0 যোগ করেছি। তাহলে অ্যান্সারটা 10ই হচ্ছে, অর্থাৎ 10-এ 0 বসছে। আবারও হাতে কত থাকতেছে? আবারও হাতে 1 থাকছে। এখন দেখো আমরা এটাকে চাইলে এখানে এনে যোগ করতে পারি বা এই দুইটা যোগ করে তারপরে এটার সাথে যোগ করতে পারি। যেহেতু 3টা পরপর যোগ হবে, বিষয়টা হচ্ছে এইটাই। এইটা অ্যাকচুয়ালি এখানে আবার একটু নতুন করে যোগ হবে। তাহলে দেখো 1 আর 1 10, আর এই 10-এর সাথে 1 যোগ করলে কত হয়? 11। তো 11-র 1 বসে গেল। আবারও হাতে 1। এবার হচ্ছে এই 1 যোগ করলে কত হবে? 1 যোগ করলে 10। 10-এর সাথে 1 যোগ করলে 11 বা 11, সেই 11-এ 1 বসে গেল। আবারও হাতে কত? 1। এই 0-এর সাথে 1 যোগ করলে কত হবে? 1 হবে। আর এই 1টা এখানে বসে গেল। আশা করি সকলেই বুঝছো। যারা হচ্ছে ক্লাসটা দেখছো এবং ইতিমধ্যে জয়েন করেছো কিন্তু এখনও শেয়ার করো না, তাদের কাছে অনুরোধ থাকবে হচ্ছে ক্লাসটা শেয়ার করার জন্যে। আর আমি তো বলেছি শেয়ার না করলে কি হবে, সেটা হচ্ছে মাথায়, আচ্ছা ভুলে গিয়েছি, এখন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট টাইম, অর্থাৎ এখন আমরা একটু মলম বিক্রি করে নিব, তারপরে হচ্ছে আবার আমাদের ক্লাসে ফেরত আসবো। মলম বিক্রি কাহিনী আমি তো বলেছি যে হোয়াট ইজ মলম বিক্রি। সেটা হচ্ছে যে এই যে টেলিভিশনে যেমন কোনো অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অ্যাড দেয়, তো এইটা হচ্ছে আমার লাইভ ক্লাসের মাঝে মাঝে অ্যাড দেয়া, যে তোমরা হচ্ছে লাইভটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আর শেয়ার না করলে মাথায় তোমার অনেক বেশি উকুন হবে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আর হচ্ছে তোমাকে এত পরিমাণে উকুন হবে যে হচ্ছে ওই উকুন ছাড়ানোর জন্য তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে ক্যানভাস করতে হবে। কি ক্যানভাস? যে মনে করো যে যারা হচ্ছে বিভিন্ন হচ্ছে কি বলে ভ্যানে করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, অ্যাকচুয়ালি মলম বিক্রি করে, যে আসেন আমার গাড়ির নিকট দেখে যান আমাদের মলমগুলো। আর তোমাকে বলতে হবে আসেন আমার মাথার নিকট দেখে যান আমার উকুনগুলা, ঠিক আছে? সো দায়িত্ব এখন তোমার যে তুমি লাইভ ক্লাস শেয়ার করবা কিনা। যদি লাইভ ক্লাস না শেয়ার করো তোমার মাথায় কিন্তু উকুনে ভর্তি হয়ে যাবে, এটা সত্য কথা। উকুন ছাড়ানোর জন্য বিয়ে করতে হবে। আবু রাহান লিখেছে উকুন তোলার জন্য বউ আছে স্যার। উকুন কয়টা উঠাবে? যদিও আমি জানি না তুমি ম্যারিড কিনা, এই বয়সে ম্যারিড হয়ে গেছো কিনা তুমি, যদিও আবার ছেলে, আই এম নট শিওর। যাই হোক, এখন দেখো আমরা এটা করলাম। এবার আমরা একটা দশমিকে যাই। দশমিকে একটা করতে দিয়েছি, এখন এটার থেকে আর করতে দিব না। দশমিকে বলতে হচ্ছে যেটাতে ভগ্নাংশ থাকবে এমন একটা করতে দিই। সরি, আগে একটা করে তারপরে তোমাদেরকে করাই। তাহলে দেখো যে হচ্ছে 11011.1101। দেখো এখানে নতুন করে ভগ্নাংশ দিয়েছে, যেটা আগে ছিল না। 11011011, এটা আমরা এখন যোগ করব। তাহলে অ্যান্সারটা কেমন হবে সেটা এবার দেখব। সেটা হচ্ছে যে আবদুল্লাহ সানি লিখেছে উকুন হলে টাক করে ফেলবো। উকুন হলে টাক করে ফেলবে তো কি হয়েছে? তুমি প্রত্যেকবার যখন হচ্ছে উকুন হবে প্রতিবারই কেমন করবা? কোনো সময় না কোনো সময় তোমার মাথায় তো চুল থাকতে হবে। আর তুমি যদি টাক হয়ে যাও, তুমি যখন ফ্রেন্ড সার্কেলে যাবা সবাই তোমাকে টাকলা বলবে, ঠিক আছে? যে গান আছে না, টাক 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 টাকলা রে, ঠিক আছে? এভাবেই তোমাকে তারা হচ্ছে মানে খেপাইতে থাকবে, তখন তুমি বুঝবা যে হচ্ছে উকুনের যন্ত্রণা কি। সো দেখো আর কথা না বলে আমরা এখানে চলে আসি। ও আচ্ছা, সেকেন্ড লাইনে দশমিক পড়ে নাই, ভেরি গুড, থ্যাঙ্কস। এটা মেনশন করেছো, সেটা হচ্ছে আসফিয়া তাবাসসুম, তোমাকে অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, মাহিমুদ্দিন রাজও মেনশন করেছো, নিচেটাতে দশমিক দিয়েছি। সেই মলম বিক্রি করতে যে হচ্ছে আমি এখানে দশমিক দিতে ভুলে গেছি, বুঝছো?
এটা হচ্ছে রিজন। যাই হোক, আশা করি আমার মলম অনেক বেশি বিক্রি হবে এবং সাথে তোমাদেরও বেনিফিট থাকবে। ওকে, এখন দেখো যোগ করি। 1 1 যোগ করলে 10 এর কত হবে? 0। 1 1 যোগ করলে 10 হয়, তো 10 এর 0 হাতে কত আছে? 1। 1 0 যোগ করলে কত হবে? 1। এই 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 1 1 10 এর 0 হাতে কত আছে? আবার 1 আছে। 1 0 কত হয়? 1। এই 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 1 এবং এই 1 এবং 1 মিলে 10, তাহলে 10 এর 0 আবারও হাতে কত আছে? 1 আছে। এই 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়, আর এই 10 এর সাথে 1 যোগ করলে কত হবে? 11। তাহলে এখানে 11 এর 1 বসলো, হাতে কত আছে? আবারও 1 রয়েছে। দেখো এখানে পয়েন্ট দিয়েছি, যেখানে দশমিক ছিল বা দশমিক বিন্দু ছিল সেটা এখানে দিয়েছি, হাতে এখনও আমার 1 রয়েছে। এই 1টা আবার এদের সাথে যোগ হবে, তাহলে 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে 10 হয়। 10 এর সাথে 1 যোগ করলে কত? 11। 11 এর 1 হাতে কত? আবারও 1 রয়েছে। 1 0 যোগ করলে কত হবে? 1। এই 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 10 এর 0 হাতে কত? হাতে আবারও 1 রয়েছে। এরপর দেখো 0 এবং 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 10 এর 0 হাতে রয়েছে 1। 1 1 যোগ করলে 10 হয়, 10 এর সাথে 1 যোগ করলে 11 এর 1, এখনও হাতে 1 রয়েছে। তাহলে 1 আর 1 কত হবে? 10 হবে। অনেক বড় একটা ডিজিট হয়েছে এবং ইতিমধ্যে অনেকেই তোমরা করেছো, দ্যাটস ভেরি গুড। সবার প্রথমে করেছো হচ্ছে উম্মে হাবিবা তমা এবং তোমারটা রাইট হয়েছে, ভেরি গুড, থ্যাঙ্কস উম্মে হাবিবা তমা। এরপরে সালমা ইয়াসমিন লিখেছো, তোমারটা হয়েছে। ফাইজা আলম ইপা হয়েছে। নওশিন আফরা নিপু, তোমারটা হয়েছে। ঝর্ণা আক্তার, তোমারটা হয় নাই। ওকে, মেঘ কন্যা লিখেছো, তোমারটা হয়েছে। এরপর হচ্ছে হিতৌশি ফাবিয়ান লিখেছো, স্যার আসসালামু আলাইকুম, আমি আজকে ফার্স্ট আপনার ক্লাস করছি, ভালো লেগেছে, বুঝতে পেরেছি, খুব ভালো সুন্দর করে বোঝান, থ্যাঙ্কস হচ্ছে কমপ্লিমেন্ট দেওয়ার জন্যে। তবে হচ্ছে আসল কাজটা করতে হবে, শেয়ার করতে হবে। তোমাদের নামের উপরে কিন্তু শেয়ার আর অপশানটা নাই। যারা যারা শেয়ার করেছে তাদের মাথার উপরে শেয়ার আর লেখা আছে, আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে কে কে শেয়ার করেছো। সো তোমাদের দায়িত্ব থাকবে, অবশ্যই এটা শেয়ার করবে। মাহিমুদ্দিন রাজ বলেছে আরেকবার বোঝানো, অনেক বড় একটা হচ্ছে ডিজিট, সো বোঝানো একটু টাফ, তারপরেও আমি আরেকবার বোঝাই। দেখো 1 1 যোগ করলে 10 হয়, 10 এর 0 হাতে 1। 1 0 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0 আবারও হাতে 1। 1 0 1, 1 এর সাথে 1 যোগ করলে 10 এর 0 আবারও হাতে 1। 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর সাথে 1 যোগ করলে 11 এর 1 আবারও হাতে 1। এই 1 এর সাথে 1 যোগ করলে 10, তার সাথে 1 যোগ করলে 11 এর 1 আবারও হাতে 1। 1 0 1, 1 এর সাথে 1 যোগ করলে 10 এর 0 বসেছে, এখনও হাতে 1 রয়েছে। 0 এবং 1 যোগ করলে 1 হয়, এই 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়, সেই 10 এর 0 বসেছে, আবারও হাতে 1 আছে। 1 1 যোগ করলে 10 হয়, 10 এর সাথে 1 যোগ করে 11 এর 1 বসেছে, এখনও হাতে 1 রয়েছে, এই 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়েছে। আশা করি এবার সকলেই বুঝেছো। এবার একটা করতে দিব, সেটা তোমরা করবা এবং অ্যান্সারটা লিখে জানাবা। আমি দেখতে চাই সবার প্রথম কে করতে পারে। এখানে অনেকে আমাদের সাথে প্রায় 187 জন জয়েন করেছে, তো তোমাদের মধ্যে থেকে দেখি কে করতে পারে। সবাই এটা খাতায় ওঠাও। 1 0 1 1 1 1 0। আচ্ছা, এটা বড় না দিই, এটা হচ্ছে দশমিক বিন্দু, এরপরে হচ্ছে 1 1 1 0, এরপর এটা হচ্ছে 1 0 1 1 দশমিক 0 1 1 1। এটা যোগ করো সবাই, এটা সকলে যোগ করো এবং যোগ করে হচ্ছে অ্যান্সারটা জানাও আমাদেরকে, অ্যান্সারটা কত হবে। এটা সকলে যোগ করো এবং যোগ করে আমাদেরকে জানাও অ্যান্সারটা কত হচ্ছে। যারা ক্লাসে রয়েছো তারা হচ্ছে সকলেই দ্রুত অ্যান্সারটা করো, করে আমাকে কমেন্টে জানাও।
সর্বপ্রথম করেছো উম্মে হাবিবা তমা 111 এরপর হচ্ছে 0.0001 ভুল হয়েছে উম্মে হাবিবা তমা লিখেছো নুসরাত বিনতে ইসলাম 11101.0101 হ্যাঁ তোমারটা সঠিক হয়েছে ঝর্ণা আক্তার তোমারটা সঠিক হয়েছে 11101.0101 নীলপরি সঠিক হয়েছে এনে আকাশ তোমার সঠিক হয়েছে মাহিমুদ্দিন রাজ তুমি 9 কেন লিখেছো এখানে তো 9 আসবে না বিকজ এটা তো বাইনারি সংখ্যা এখানে 1 আসবে এখন দেখো সরি ওখানে 10 হবে 10 এর জন্য 0 বসবে এরপরে হচ্ছে স্বাধীন ইসলাম লিখেছো 1010 ভুল এরপরে আয়শা আক্তার লিখেছো সঠিক হয়েছে বুলবুল আহমেদ লিখেছো যোগ না বিয়োগ স্যার এটা যোগ করতেছি আবু রায়হান লিখেছো 11101 হয়েছে ওকে যারাই 11101 লিখেছো 0.0101 তাদেরটাই সঠিক হয়েছে মাসুম আক্তার লিজা তোমারটা সঠিক হয়েছে আফরিন ইসলাম তোমারটা সঠিক হয়েছে এক্সেপশনাল রাফাত তোমারটা সঠিক হয়েছে নাজিয়া নওরিন তোমারটা সঠিক হয়েছে অনেকেই লিখেছে অনেকেই সকলেই হচ্ছে ওকে মাহিমুদ্দিন রাজ লিখেছে টাইপিং মিস্টেক্স ভাই ওকে অনেকেই অ্যান্সার করেছো সো এটা খুবই টাফ যে হচ্ছে মানে সকলে অ্যান্সারটা পড়া যেহেতু তোমরা অনেকেই আমার সাথে ক্লাসটা করতেছো সো আমরা এখন বিয়োগে চলে যাব আমাদের যোগের অপশানটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে বিয়োগে ওকে তো দেখো বিয়োগের ক্ষেত্রে যেটা আমরা করব সেটা আমরা ডেসিমেলের ক্ষেত্রে বিয়োগটা যেমন করে থাকি এখানেও ঠিক তেমনই হবে ওকে হুম্মে হাবিবা তোমার আবার লিখেছো ভেরি গুড এখন দেখো যারা করেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস অনেকেই আবার বলছে আবার করতে ওকে আমি ম্যাথটা আরও একবার করে দিচ্ছি তোমাদের জন্যে দেখো 10 যোগ করে কিন্তু খুবই ফাস্ট করব সবাই একটু দ্রুত বোঝার চেষ্টা করবা 101 1110 এর 0 হাতে হচ্ছে 1 1110 তার সাথে 1 যোগ করলে 11 এর 1 হাতে রয়েছে 1 10 হচ্ছে 1 1 এর সাথে 1 যোগ করলে 10 এর 0 হাতে রয়েছে 1 1110 10 এর সাথে 1 যোগ করলে 11 এর 1 হাতে রয়েছে কত 1 1 যোগ করলে 10 10 এর সাথে 1 যোগ করলে 11 এর 1 হাতে রয়েছে কত 1 10 1 হয় এই 1 এর সাথে যদি আবার 1 যোগ করি তাহলে 10 এর 0 হাতে কত রয়েছে 1 এখন দেখো 1 1 10 এবং হাতে আবার কত রয়েছে 1 রয়েছে তাহলে 10 এর সাথে 1 যোগ করলে 11 এর 1 হাতে রয়েছে 1 এই 0 এর সাথে 1 যোগ করলে 1 এবং এটা হচ্ছে 1 তো এটা হচ্ছে আমাদের বাইনারি যোগ ছিল আশা করি যতজন ক্লাস করেছো সকলেই হচ্ছে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝেছ তো এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না আমরা ডিরেক্ট এখন মুভ করব হচ্ছে বাইনারিতে তো তার আগে আমরা একটু কি করব বলো তো অ্যাডভার্টাইজ করে নিব যে হচ্ছে কি করতে হবে যারা এখানে রয়েছো ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়েছো তোমরা সকলেই হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে এখানে মেনশন করো যেন তারা হচ্ছে আমাদের সাথে এখানে ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারে এরপর হচ্ছে তারা যেন এই বাইনারি যোগ টার্মটা শেষ হয়ে গেল হয়তো তারা এটা শিখতে পারে নাই কিন্তু বিয়োগটা যদি প্রথম থেকে থাকে তাহলে তারা এটা কিন্তু শিখতে পারবে সো দেখো তোমাদের কাছে অনুরোধ হচ্ছে এটাই যে তোমরা ফেসবুকে তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তা সেই গ্রুপগুলোতে শেয়ার করতে পারো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো অ্যাজ ইউ উইশ যেখানে খুশি সেখানে শেয়ার করতে পারো তোমরা একটু জানাও যে তোমরা কোন জেলা থেকে এবং কোন কলেজ থেকে আমাদের সাথে জয়েন করেছো অনেকেই আজকে আসো আমাদের সাথে প্রায় 200 জনের উপরে স্টুডেন্ট একই সাথে তো যারা জয়েন করেছো সকলে একটু জানাও যে তোমরা কোন জেলা থেকে এবং কোন কলেজ থেকে আমাদের সাথে দেখছো ক্লাসটা আর হচ্ছে অবশ্যই তুমি তোমার টাইম লাইনে শেয়ার করে দাও ক্লাসটা তাহলে তোমার টাইম লাইন থেকে এটা অন্যরাও দেখতে পাবে এটা তাহলে তোমার জন্য পরে খুঁজে পাওয়া ইজি হবে কারণ এই ক্লাসটা ডিলিট করা হবে না এটা সেভ করে রেখে দেওয়া হবে সো তোমরা সকলে একটু জানাও যে হচ্ছে তোমরা কোন কলেজ থেকে এবং কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছো আর হচ্ছে আমরা এখন যেটাতে চলে যাব সেটা হচ্ছে আমরা করব বাইনারি বিয়োগ আমি আর কোনো কমেন্ট পাচ্ছি না
জানি না তোমরা কমেন্ট করছো কি না, বা হচ্ছে আমার কমেন্টের অপশানটা লক হয়ে গেছে কিনা, আই এম নট শিওর। তোমাদের কারো কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। ওকে, একটুখানি ওয়েট করো, আমাদের হচ্ছে একটু সমস্যা হচ্ছে। তোমাদের হচ্ছে কমেন্টগুলো আমি এখনও দেখতে পাচ্ছি না। যারা আমাদের সাথে হচ্ছে জয়েন করেছো তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা কোন জেলা থেকে এবং কোন কলেজ থেকে আমাদের সাথে জয়েন করেছো। সকলে একটু জানাও, সকলে একটু জানাও। আমি স্টিল নাও তোমাদের কমেন্টগুলো খুঁজে পাচ্ছি না। ওকে, সো আমি 2 মিনিট একটু ওয়েট করছি, তারপরে হচ্ছে আবার আমাদের বাইনারি যে টপিকটা রয়েছে সেটা আরম্ভ করব। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি কমেন্টগুলো অনেকেই করেছো। বরিশাল অমৃতলাল দে কলেজ থেকে, যশোর সিটি কলেজ থেকে, জামালপুর আলহাজ গাজী আমজুমান মডার্ন কলেজ, কালীহাটি শাহজাহান সিরাজ কলেজ, কুষ্টিয়া এরপরে হচ্ছে যশোর থেকে যশোর গভর্নমেন্ট মহিলা কলেজ। আপনার মাথায় উকুনজনিত কারণে কমেন্টে দেখতে পাচ্ছেন না ভাই, এটা মাহিমুদ্দিন রাজ লিখেছো। মোটেও না, এমন কোনো কিছুই হচ্ছে না, এটা হচ্ছে আমার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ডিভাইসে, সো আমি দেখতে পাচ্ছি না। আমি তো আগেই বলেছি যে হচ্ছে আমার মাথায় উকুন থাকার কোনো অপশানই নাই, বিকজ আমি অনেক বেশি পরিমাণে লাইভটা শেয়ার করি। সো এটা দিয়ে তুমি কখনোই বলতে পারবে না যে হচ্ছে আমার মাথায় উকুন থাকার কারণে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, অনেকেই লিখেছো। সিলেট থেকে নরডাম কলেজ, ময়মনসিংহ তেজগাঁও কলেজ মহিলা কলেজ ঢাকা, কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, নরসিংদী সদর থেকে, খুলনা গভর্নমেন্ট গার্লস কলেজ, কক্সবাজার ডিস্ট্রিক্ট উখিয়া থেকে, ওয়াও ভেরি গুড, ঢাকা আইএস স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মকসিদপুর কলেজ, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ, সিলেট গভর্নমেন্ট উইমেন্স কলেজ, মনপুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এমএসটিপি গার্লস স্কুল অ্যান্ড কলেজ যশোর, আমার বাড়ির পাশেই। ক্লাসটা পরে করে নিব। ওকে, এটা মনে করলাম আমি হচ্ছে তোমার কলেজের নাম হচ্ছে, ক্লাসটা পরে করে নিব। যাই হোক, এখন আমরা হচ্ছে কোথায় আসবো বলো তো? এখন আমরা করব যেটা, সেটা হচ্ছে বাইনারি বিয়োগ। তো বাইনারি বিয়োগ করার জন্যে আমি এখানে কিছু টার্ম লিখে রাখি, দেখো, যেটা আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। তো সকলেই হচ্ছে লাইভটা শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো যেন হচ্ছে তারা আমাদের সাথে জয়েন করতে পারে। তো দেখো, বাইনারি বিয়োগের ক্ষেত্রে কি হবে? বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা যদি 0 থেকে 0 বিয়োগ করি তাহলে অ্যান্সারটা হবে 0। আবার যদি 1 থেকে 0 বিয়োগ করি তাহলে অ্যান্সারটা হবে 1। আর যদি 1 থেকে 1 বিয়োগ করি তাহলে অ্যান্সারটা হবে 0। এখন একটা টার্ম বাকি আছে, সেটা হচ্ছে 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়। 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়। তো এইটাতে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বাইনারি বা ডেসিমেল হচ্ছে একটু বিয়োগটা দেখাবো, তাহলে তোমাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে যে কেন এটা হচ্ছে। ওকে, এখানে একজন হচ্ছে লিখেছে যে নরসিংদী জেলা, আমি হচ্ছে স্কুলের ছাত্র, কৌতূহলের বসে দেখতেছি। ভেরি গুড, মানে তোমার মতো ট্যালেন্টেড এবং হচ্ছে ট্যালেন্টেড বলতে কি ইন্টারেস্টেড স্টুডেন্টদেরকে বাংলাদেশ খুঁজতেছে, যে স্কুল লেভেলে থেকেও তুমি এইচএসসির আইসিটি ক্লাস দেখতেছো। দ্যাটস ভেরি গুড। তো যদি তুমি বুঝে থাকো, আবার আইসিটি ক্লাসটা বুঝে থাকো, তাহলে সত্যি আমি সার্থক হব না যে একজন স্কুল লেভেলের স্টুডেন্টকেও আমি বোঝাতে পারছি। ওকে, তো আমি প্রথমে একটা বাইনারি বিয়োগ, ডেসিমেলের বিয়োগ করব, সেখান থেকে আমরা দেখো বাইনারি বিয়োগটা একটু শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখো, মনে করো আমার কাছে একটা ডিজিট রয়েছে 23, এটা থেকে আমি বিয়োগ করব 17। তো দেখো, এটার জন্য যেটা করতে হবে, আমার নিচে 7 রয়েছে, 7টা হচ্ছে কি 3 এর থেকে বড় ডিজিট, 3 এর থেকে কি ডিজিট, বড় ডিজিট। তো যখন আমরা ডেসিমেলে এমন বিয়োগ করি, ডেসিমেল এটা হচ্ছে
ডেসিমেলের বিয়োগ, কেউ এটাকে বাইনারি বিয়োগ ভেবো না, এটা হচ্ছে ডেসিমেলের বিয়োগ। দেখো যখন আমরা উপরে 3 রয়েছে অর্থাৎ 3 ডিজিটটা ছোট কিন্তু 7 ডিজিটটা হচ্ছে বড়, তাহলে 7 আর কত হলে 13 হবে, আমরা এইভাবে এটাকে কাউন্ট করি, উপরে 3 এবং নিচে 7। এই লজিকটা কখন হয়েছে, যখন উপরে ছোট থাকবে এবং নিচে বড় থাকবে তখন আমরা এটার পাশে একটা কি করি, 1 ধরে নিই। কি করি, 1 ধরে নিই, অর্থাৎ এটার সাথে 10 যোগ করা হয়। মূলত আমরা যেটা সারা জীবন শিখে এসেছি সেটা হচ্ছে আমরা এটার সাথে 1 ধরে নিই। তো দেখো 1 ধরে নিলে এটা কত হয়, 13। তখন আমরা বলি যে 13 থেকে 7 বিয়োগ করলে অ্যান্সারটা কত হবে। তো আমরা এইভাবে গুনতে থাকি, 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ এটা 6 হবে। অর্থাৎ 7-এর সাথে এখানে যেটাকে আমি 13 ধরেছিলাম, এই 13 থেকে 7 বাদ দিলে কত হয়, 6 হয়। এই 3কে কেন 13 ধরেছিলাম, কারণ 3টা হচ্ছে কি 7-এর থেকে ছোট। এই জিনিসটাই কাজে লাগাবো আমরা কোথায়, বাইনারিতে। এটা একটু ভালো করে দেখো যে এখানে একটা ছোট ডিজিট রয়েছে উপরে, নিচে হচ্ছে বড় ডিজিট। তো এই বিয়োগের ক্ষেত্রে আমরা 3টাকে কি ধরে নিই, 13 ধরে নিই। 7 আর কত হলে 13, 6 হলে হাতে কত আছে, 1 আছে। এই 1টা দেখো আমি কিন্তু এই লাস্ট ডিজিটে যোগ করতেছি, এইখানে হাতে যেটা রয়েছে সেটা লাস্ট ডিজিটে যোগ হচ্ছে, অর্থাৎ নিচের ডিজিটে। তাহলে 1 আর 1 কত, 2। এই 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 0। তাহলে কত পেলাম, 0, 6। তাহলে এখানে আমি 2টা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে যে উপরে যদি ছোট ডিজিট থাকে আমরা এখানে পাশে কত নিয়েছি, 1 নিয়েছি। এটা আমরা বাইনারি ক্ষেত্রেও করব, পাশে কত নিব, 1 নিব। এখন দেখো আর এই হাতে যে জিনিসটা রয়েছে, হাতে যে মানটা রয়েছে সেটা আমরা পরবর্তী ডিজিটের নিচে যেটা রয়েছে তার সাথে যোগ করব। সো এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো আমি এখান থেকে একটা জিনিস দেখাই, যে আমরা দেখেছিলাম ডেসিমেলের ক্ষেত্রে 9 + 1 = 10। তো দেখো আমি যদি এই 9টাকে এই পাশে নিয়ে যাই তাহলে কেমন হয়, সাধারণ সমাধানের নিয়মে তাহলে মানটা হবে 1 = 10 - 9, অর্থাৎ 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে, অ্যান্সার 1 হবে। এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে ডেসিমেলের ক্ষেত্রে। এখন যদি আবার আমি লিখি যে হচ্ছে 1 + 1 = 10, এটা হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে, বাইনারি ক্ষেত্রে। এই যোগটা হচ্ছে কিসের ক্ষেত্রে, 1 + 1 = 10, বাইনারি ক্ষেত্রে। তো একটা 1কে যদি এই পাশে নিয়ে যাই, 1 = 10 - 1, অর্থাৎ ওকে দেখো বিদ্যুৎ চলে যায় নাই বা তোমার হচ্ছে নেট প্রবলেমও হয় নাই। আমার ফোনে একটা মেসেজ আসছে, তো এই কারণে মেসেজ এসে সেটা অটোমেটেড ওপেন হয়ে গেছে, তো ফেসবুক অ্যাপ থেকে ওটা বের হয়ে গিয়েছিল, এই জন্য হচ্ছে তোমার লাইভটা আটকে গেছিলো, তোমরা দেখতে পাচ্ছিলে না। যাই হোক, যারা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তারা আবার একটু জানাও, আমি আবার ফিরে আসছি। তো যারা দেখতে পাচ্ছ তারা একটু জানাও যে তো আমাদের হচ্ছে লাইনটা ক্লিয়ার হয়েছে। যারা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তারা একটু জানাও কমেন্টে যে না হচ্ছে ক্লিয়ার হয়েছে। আমি ইতিমধ্যে আবার চলে আসছি। ওকে, হচ্ছে সকলেই প্রায় দেখতে পাচ্ছ ক্লিয়ার। ইয়েস স্যার, অল ক্লিয়ার, ভেরি গুড। কিন্তু এই অল ক্লিয়ার শ্যাম্পু মেখে কিন্তু তোমার মাথা থেকে উকুন যাবে না, ঠিক আছে, যদি তুমি শেয়ার না করো। অল ক্লিয়ার বা ক্লিয়ার মেন যাই মাখো না কেন, কোনো লাভ নাই, তোমাকে শেয়ার করতে হবে, না হলে মাথার উপর মাথায় থেকে যাবে। সো বি কেয়ারফুল অ্যান্ড শেয়ার মাই ভিডিও টু অল অফ ইউর ফ্রেন্ডস। ওকে, তো এখন আবার দেখো আমি এখানে আবার একটু ফিরে আসি। একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ যেখানে ছিলাম সেখানে এসেই এই সমস্যাটা হয়েছে। তো দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। সেটা কোথায় পেয়েছে, এই যে দেখো এখানে, আমি এটা একটু মুছে দিই। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, সেটা এখানে লিখলাম। 1 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে কত হলো, 0। এরপরে দেখো 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 1 হয়। 1 থেকে 0 বিয়োগ করলে 1, এটাও লিখলাম। এরপরে দেখো রয়েছে 0 থেকে 1 বিয়োগ করো। এই দুইটার ক্ষেত্রে আমরা যা করেছিলাম সেটা হচ্ছে দেখো এই 1 এবং এই 1 দুইটাই হচ্ছে কি মান, সমান মান।
সো এখানে কোনো সমস্যা হয় নাই। এইটা হচ্ছে কি এই ওয়ানটা বড় আর এই জিরোটা হচ্ছে কি ছোট, নিচেরটা ছোট, কিন্তু এইখানে দেখো জিরোটা হচ্ছে কি ছোট আর নিচের ওয়ানটা কি বড়। যেটা কোথায় হয়েছিল, এই যে দেখো এইখানে এই থ্রিটা কি ছিল ছোট ছিল আর এই সেভেনটা কি ছিল বড় ছিল। সেজন্য আমরা কি করেছিলাম, এর পাশে একটা ওয়ান ধরেছিলাম, ধরে সেটাকে কত নিয়েছি 13 ধরেছিলাম। তো আমরা এইটাকে এইটার পাশেও একটা ওয়ান নিব, এটার পাশে একটা কি নিব ওয়ান নিব। আমি তোমাদেরকে আবারও প্রথম থেকে বলি যে আমি যে নিয়মে যোগ এবং বিয়োগ করাচ্ছি এটা টোটালি ডিফারেন্ট। এটা অন্যান্য স্যাররা যেভাবে করিয়েছেন সেটার সাথে তোমাদেরকে মিলবে না, বাট ইজি হবে, ঠিক আছে। মূলত স্যাররা যেভাবে করেছে এইটাও সেই একই পদ্ধতি, কিন্তু ধারণাটা একটু অন্যভাবে বলা, এটা হচ্ছে কথা। সুতরাং তোমরা যেন গুলিয়ে ফেলো না এগুলা। আমি তোমাদের কাছে বারবার অনুরোধ করতেছি, যারা সেকেন্ড ইয়ারে রয়েছে, স্পেশালি যারা 21-এর ব্যাচ অর্থাৎ 21 সালের ব্যাচ যারা রয়েছে তারা আগে বিয়োগ করেছো, সো তোমরা যেন এই দুইটা জিনিসকে মিক্স করে ফেলো না। আমারটা হচ্ছে সাইরা যেভাবে করেছে আমিও সেইভাবে, কিন্তু ধারণাটা একটু অন্যভাবে, অর্থাৎ কনসেপ্টটা চেঞ্জ করে। তো দেখো যে এইখানে জিরো রয়েছে আর এখানে কত ওয়ান, যেহেতু উপরে জিরো কত রয়েছে ছোট, তাই এর পাশে একটা ওয়ান নিয়েছি, তাহলে এটা এখন কত হলো 10 হলো। এখানে দেখো 3 ছিল, তাই এটাকে কত ধরেছিলাম 13 ধরেছিলাম। তো 13 থেকে 7 বাদ দিয়ে কত হয়েছিল 6 হয়েছিল। এইখানে কত ধরেছি 10 ধরেছি। তো 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে, বাইনারিতে দেখো 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 হয়। আমি এখানে লিখে রেখেছি বাইনারিতে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, এই যে 1 লিখে দিলাম। তাহলে কি হাতে কিছু আছে, অবশ্যই হাতে কিছু আছে। দেখো আমি এখানে এই যে একটা এক্সট্রা ওয়ান নিয়েছি, এইটা আমার হাতে রয়েছে। অ্যাকচুয়ালি এইটা কিন্তু আসল লজিক না, কিন্তু এটা হচ্ছে কনসেপ্ট। এই যে আমি বললাম না হাতে 1 রয়েছে, যে এখানে আমি 1 নিয়েছিলাম, তাই এটা আসল লজিক না, কিন্তু এইটা হচ্ছে সহজভাবে বোঝার জন্য একটা সুন্দর কনসেপ্ট। তাহলে দেখো এই অন আমার হাতে রয়েছে, তাহলে এই অনটা আবার কোথায় আসবে, এই অনটা এইখানে চলে আসবে, কারণ আমি বলেছিলাম এইখানে যে একটা ছিল সেটা এইখানে এসে যোগ হয়েছিল, এই একটাই একের সাথে হাতে যেটা ছিল। তাহলে এখানে যে আমি 10 ধরেছিলাম, তাহলে 10 থেকে 1 বিয়োগ করে কত হয়েছে 1 হয়েছে। আর এটা কত ছিল, যেহেতু আমি এক্সট্রা একটা 1 নিয়েছি তাই আমার হাতে 1 রয়েছে, সেটাকে আমি আবার নিচে লিখে দিয়েছি। তো 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়েছে 0, তাহলে অ্যান্সারটা কত 1 1 0। এখন তোমরা একটু জানাও যে এটা বুঝছো কিনা। একজন লিখেছো স্যার সেকেন্ড ইয়ার না তো থার্ড ইয়ারে আসি আমরা। হ্যাঁ, তোমরা হয়তো থার্ড ইয়ারে আসো। যারা হচ্ছে বাইনারি বিয়োগটা দেখলে তারা একটু জানাও যে এটা ক্লিয়ারলি বুঝছো কিনা। আমি তোমাদেরকে একটা করতে দিব এখন, দ্রুত জানাও। ওকে, আনিকা তাবাসুম প্রমিলিক্স, জি স্যার বুঝছি। নীল হচ্ছে এগেইন প্লিজ। ওকে, আমি আরও একবার চেষ্টা করব বোঝানোর, তারপরে হচ্ছে তোমাদেরকে করতে দিব, আরেকবার চেষ্টা করব। সো সকলে আরেকটু মনোযোগ দিয়ে দেখো, 1 থেকে 1 বিয়োগ করে 0 হয়েছে, 1 থেকে 0 বিয়োগ করে 0 হয়েছে। এটা 0 ছিল, এটা 0 হচ্ছে আর নিচে হচ্ছে কত 1। তো উপরেরটা 0, এটা ছোট। আমরা দেখো এখানে 3 ছিল ডেসিমেলে, 23 থেকে 17 বিয়োগ করেছি যখন, 3টা হচ্ছে ছোট তাই এটাকে 13 ধরেছি। এখানে এই 0টা হচ্ছে ছোট তাই এটাকে 10 ধরেছি। তো 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 10 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এটা দেখো এখানে লিখে রেখেছি 10 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তো এই 0কে যেহেতু 10 ধরেছি তাই হাতে 1 রয়েছে, সেই 1টাকে আবার এইখানে ধরতেছি। কেন, কারণ দেখো এই 1টা যেটা হাতে ছিল সেটা আমরা এখানে যোগ করেছিলাম, 1 আর 1 2, এই 2 থেকে 2 বিয়োগ করে এটা 0 হয়েছিল। তো এই 1টা আমরা এখানে যোগ করে দিলাম। এবার এই 1 থেকে 1 বিয়োগ করলে অ্যান্সারটা কত হবে 0 হবে। ওকে, এখন দেখো এবার তোমরা সবাই একটা করবা, এটা মুছে দিচ্ছি, আশা করি ক্লিয়ারলি বুঝে গেছো। সকলেই একটু হচ্ছে খাতা নিয়ে তোমরা করতে থাকো। 1 1 0 0 0 1 1 1 1, এটা বিয়োগ করো সবাই, এটা সবাই বিয়োগ করো, এটা সবাই বিয়োগ করো। এবং হচ্ছে তোমরা মনে হচ্ছে শেয়ার করতেছো না আগের মতো, আর যে হচ্ছে পার্টিসিপেন্ট সংখ্যা কমে যাচ্ছে। আমরা প্রথমে দিকে দেখছিলাম প্রায় 200-র মতো স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড ছিল, এখন 175 অ্যারাউন্ড, এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন হচ্ছে। সো তোমরা চেষ্টা করো ক্লাসের মাঝে মাঝে একটু তোমার ফ্রেন্ডদের কাছে এগুলো পৌঁছানোর ইনফরমেশনটা যে ক্লাস হচ্ছে।
এক হয়। জান্নাতুল ফেরদাউস লিখেছো 10110, এরপরে আবু রায়হান লিখেছো 1001010, আয়েশা আক্তার লিখেছো 11010, এরপরে হচ্ছে রুদ্র দাস লিখেছো 110 বুলবুল আহমেদ হচ্ছে 1001010। ওকে, মাহিমুদ্দিন রাজ লিখেছো বুঝলাম না। ওকে, নওশিন আফরা নিপু লিখেছো 1001010। এক্সেপশনাল রাফাত লিখেছো, হ্যাঁ এখানে একটু ডিফারেন্স আছে, আমি যেটা বুঝিয়েছি সেটার সাথে একটু ডিফারেন্স আছে, অনেকেই হয়তো পারে নাই কিন্তু অনেকেই আবার পেরেছে। যারা 1001010 লিখেছো তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। কি বললাম, যারা 1001010 লিখেছো তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। আমি একটু আবার দেখাই, আমাদের ক্লাস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, সো আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি এখন দেখো বোঝাচ্ছি, এটা দেখো 1 থেকে 1 বিয়োগ করলে অ্যান্সারটা হবে কত? 0। এবার দেখো উপরে 0 রয়েছে, অর্থাৎ এটা একটা ছোটো ডিজিট, আর এটা হচ্ছে কি 1, এটা একটা বড় ডিজিট। এই 0কে আমরা কত ধরে নিব? 10 ধরে নিব। তো এই 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। 10 থেকে 1 বিয়োগ করলাম, কত হলো? 1। হাতে কত রয়েছে? 1 রয়েছে না? এই হাতে 1 কেন রয়েছে? কারণ আমি এখানে এক্সট্রা একটা 1 নিয়েছি। এবার এই 1টা আবার এর সাথে যোগ হবে, তাহলে এই 1 যদি এখানে যোগ হয় এটা কত হয়? 1 আর 1 10। আর উপরে কত রয়েছে দেখো তো? 0। তো 0 তো 10-এর থেকে ছোট, তো এই 0কে কত ধরে নিব? আবার 10 ধরে নিব। আর নিচে এই 1-এর সাথে 1 যোগ করে কত হয়েছিল? 10। তো 10 থেকে 10 বিয়োগ করলে অ্যান্সার কত হবে? 0। আবারও হাতে 1, আর এই 1-এর সাথে এই 1 যোগ করলে আবারও 10 হবে। আর এখানে আবারও উপরে ছোট 0 রয়েছে, তাই এটাকে আবার 10 ধরে নিব। 10 থেকে এই 10 বিয়োগ করলে আবারও 0 হবে। হাতে কত রয়েছে? 1 রয়েছে। এই 1টা আবার এখানে যোগ হবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। আর এই 1টা এখানে বসে যাবে। সো অ্যান্সার হচ্ছে 1001010। যারা এটা বাদে অন্য কিছু লিখছো তাদেরটা ভুল হচ্ছে। অ্যান্সারটা হচ্ছে 1001010। এখন তোমরা একটা করবা, সেটা হচ্ছে ভগ্নাংশ। আমি যদিও করে দিই নাই, তারপরেও দেখবো তোমরা পারো কি না। আমি এটা মুছে দিচ্ছি। যারা করেছো সকলকে অনেক থ্যাঙ্কস। হচ্ছে যারা পেরেছো, স্পেশালি সবাই প্রায় পেরেছো। এরপরে হচ্ছে তোমরা একটা করো, আমি ভগ্নাংশ দিয়ে করে দিচ্ছি। সরি, আমি করে দিচ্ছি না, তোমরা করবা, তোমরা অ্যান্সারটা জানাবা। 10010101110 এটা সবাই বিয়োগ করো। এটা একই নিয়ম, আমি হয়তো ভগ্নাংশ করে দিইনি কিন্তু নিয়মটা একই। এখানে যদি হাতে 1 থাকে সেটাকে এই পাশে আনবা, অর্থাৎ ভগ্নাংশের পরে এই ডিজিটে যদি হাতে 1 থাকে সেটাকে এই ডিজিটে এনে যোগ করবা আগেরটাতে, ভগ্নাংশের আগে। সকলেই এটা করো, সকলেই এটা করতে থাকো। সকলেই একটু হচ্ছে এটা অ্যান্সারটা জানাও আমাকে। আমি নিচে অ্যান্সারটা করেছি 1 + 1 কত হয় ভাই? 1 + 1 10 হয়, কিন্তু এটা যোগ না, এটা আমরা বিয়োগ করতেছি। মাহিমুদ্দিন রাজ লিখেছো 1010.1100। ওয়াও, ভেরি গুড মাহিমুদ্দিন রাজ, তোমার সর্বপ্রথম হয়েছে এবং সঠিক হয়েছে অ্যান্সার।
নওশিনারা আফরা নিপু তোমারটা ভুল হয়েছে। আবু রায়হান তোমার অ্যান্সার ভুল হয়েছে। নাজিয়া নওরিন তোমার অ্যান্সার ভুল হয়েছে। এরপরে হচ্ছে মোহাম্মদ সোহানুর রহমান তোমার অ্যান্সার ভুল হয়েছে। এনে আকাশ ভুল হয়েছে। মুসাম্মদ রোহানি খাতুন তোমারটা ঠিক হয়েছে। এনে আকাশ বললাম। আয়েশা আক্তার ভুল হয়েছে। তানজিলা আক্তার টনি তোমারটা ঠিক হয়েছে। তানজিলা আক্তার টনি তোমারটা ঠিক হয়েছে। এরপরে হচ্ছে মীর প্রিয়তি হোসেন তোমারটা ভুল হয়েছে। আর্নিকা তাবাসসুম প্রমি ঠিক হয়েছে। মাসুম আক্তার লিজা তোমারটা ঠিক হয়েছে। এক্সেপশনাল রিফাত 11 থেকে 2 বিয়োগ পারি না। 11 থেকে 2 এর বিয়োগ তো নাই, 11 থেকে 1 বিয়োগ। 11 থেকে 1 বিয়োগ করলে 10 হয়। 11 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 10। 10011.1100 নুসরাত জাহান লিখেছো। ওকে, অনেকেই অনেক রকম অ্যান্সার লিখেছো, বাট রাইট অ্যান্সারটা হচ্ছে 1010.1100। দেখো এখন আমি করে দিচ্ছি, এটা এবার সবাই ভালো করে দেখো। আরেকটা কথা, যারা হচ্ছে এখন আমার ফেসবুক গ্রুপে জয়েন হও নাই, তারা একটু গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ ওইখানে সব আপডেট দেওয়া হয়। গ্রুপের নাম হচ্ছে লার্ন আইসিটি উইথ সাইদ স্যার। আমি এটা এখানে লিখে দিচ্ছি, লার্ন আইসিটি উইথ সাইদ স্যার। এটা এই গ্রুপে সকলে জয়েন হয়ে যাও, এই গ্রুপে সকলে জয়েন হয়ে যাও। মাহিমুদ্দিন রাজ লিখেছো, ভাই পুরস্কার দিবেন না? তুমি তো আমার বাসার পাশে, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে স্পেশালি পুরস্কার দিব, সমস্যা নাই। এখন দেখো, যারা বিয়োগটা পেরেছো বা পারো নাই, বিয়োগটা দেখো এখন করে দিচ্ছি। 0 থেকে 0 বিয়োগ করলে মানটা হবে 0। 1 থেকে 1 বিয়োগ করলে মান হবে কত? 0। আমি এখানে দেখো লিখে রেখেছি, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এখন দেখো উপরে হচ্ছে 0, নিচে কত? 1, অর্থাৎ উপরের ডিজিটটা কত? ছোট ডিজিট। অনেকেই এখন নতুন করে আরম্ভ করছে, তো হচ্ছে যারা এখন নতুন করে আরম্ভ করছে, মানে লাইভটাতে এখন জয়েন হয়েছে, তোমরা হয়তো এখন কিছু বুঝবে না। তোমরা হচ্ছে লাইভটা শেষ করে, আমি যখন শেষ করে দিব তারপরে পেজে আবার আপলোড হবে, তোমরা ওখান থেকে দেখে নিও। দেখো এখানে 0 আছে, এখানে 1 আছে, তো 0টা হচ্ছে ছোট ডিজিট, এই জন্য এটাকে আমরা পাশে 1 ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 10। 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। হাতে কত আছে? হাতে আছে 1। এই 1 এর সাথে এই 1 যোগ করলে কত হবে? এই 1 এর সাথে এই 1 যদি যোগ করা হয় তাহলে এটা কত হয়? 10। আর উপরে কত আছে দেখো তো? 1। এই 1 হচ্ছে 10 এর থেকে কি ছোট, তাই এই 1টাকে আমরা কি ধরে নিব? 11। তো 11 থেকে যদি 10 বিয়োগ করি, এখানে কত ছিল? 1 আর 1 10, আর এটা হচ্ছে 11। 11 থেকে 10 বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 1। পয়েন্ট বসলো। আবারও হাতে 1 আছে, এই 1 এর সাথে 1 যোগ করো, তাহলে 1 আর 1 কত? 10। উপরে কত? 0, তো 0কে আবার কি ধরবো? 10 ধরবো। 10 থেকে 10 বিয়োগ করলে অ্যান্সার কত হবে? 0 হবে। হাতে কত আছে? হাতে 1 আছে। 1 আর 1 কত? 10। উপরে কত আছে? 1 আছে। 1কে কি ধরবো? 11। 11 থেকে 10 বিয়োগ করলে অ্যান্সার কত হবে? 1 হবে। আবারও হাতে কত আছে? 1 আছে। 1 আর 1 10। উপরে কত? 0। এটার জন্য এটাকে কত ধরবো? 10 ধরবো। 10 থেকে 10 বিয়োগ করলে অ্যান্সার কত হবে? 0। হাতে কত আছে? 1 আছে। এই 1টা এখানে বসবে। 1 আর কত হলে? 10, অর্থাৎ উপরে কত আছে? এখন 10, তো 10 থেকে 1 বিয়োগ করলে অ্যান্সার কত হবে? 1 হবে। আবারও হাতে একটা 1 আছে, সেটা এখানে বসলো। 1 থেকে 1 বিয়োগ করলে এটা 0 হবে। ওকে, এখন দেখো, এটা সম্ভবত হচ্ছে তোমরা সকলেই বুঝেছো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আর কারো কোনো সমস্যা নাই। এখন হচ্ছে তোমরা বাড়ির কাজটা লিখে নাও। সেটা হচ্ছে তোমরা সকলেই হচ্ছে, আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, সেটা লিখে নাও। আমি এটা কিন্তু মুছে দিচ্ছি। আর বাড়ির কাজটা হচ্ছে তোমরা অবশ্যই গ্রুপে জমা দিবে, ফেসবুক গ্রুপে। কি করবে? ফেসবুক গ্রুপে জমা দিবে। কিভাবে? সেটা হচ্ছে দেখো, তুমি প্রথমে তোমার নাম হচ্ছে লিখবে লাইভ সেশন 9, লাইভ সেশন 9। এরপরে লিখবে তোমার নাম, তারপর হচ্ছে তোমার প্রতিষ্ঠানের নাম, ইনস্টিটিউশন নেম, অর্থাৎ তুমি যে কলেজে পড়ো, কলেজ নেম, কলেজ নেম, তোমার নাম দিবে, কলেজ নেম দিবে, দিয়ে হচ্ছে নোটটা শেয়ার করবে। আর উপরে কি লিখবা? লাইভ সেশন 9। এটা দিয়ে হচ্ছে
তুমি এখানে টপিকটা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে টপিক বাইনারি যোগ বিয়োগ। সকলেই ফেসবুক গ্রুপে, আমি যে গ্রুপের কথা বললাম লার্ন আইসিটি উইথ সাইদ স্যার, এই গ্রুপে তোমরা সকলেই এটা জমা দিবে। টপিক হচ্ছে বাইনারি যোগ বিয়োগ, এটা সকলেই লিখে জমা দিবে। এখন দেখো যে হ্যাঁ মাহিবুদ্দিন রাজ লিখেছো ছবি তুলে দিব ভাই, হ্যাঁ তুলে দাও, ছবি তুলেই দিবে। তন্ময় হাসান হৃদয় লিখেছে স্যার আমি তো স্কুল ছাত্র, তারপরেও অনেকটা বুঝতে পারছি। ওকে, ভেরি গুড, যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো। এখন হচ্ছে বাড়ি কাজ দিচ্ছে, এটা সবাই উঠিয়ে নাও। সেটা হচ্ছে 110.1111111111. এটা করবা, এটা যোগ বিয়োগ দুইটাই, অর্থাৎ এইটাকে প্রথমে যোগ করবা একবার, তারপর এটাকে আবার বিয়োগ করবা, এটাই যোগ বিয়োগ দুইটাই হবে। এরপরে হচ্ছে 2 নাম্বার লিখো 1110, আচ্ছা মিস্টেক, 1000100.11001, এটা হচ্ছে 11101.1110110, এটা দুইটা। এরপরে হচ্ছে 3 নাম্বার, তোমরা এই প্রত্যেকটাই হচ্ছে প্রথমে যোগ করবা তারপর বিয়োগ করবা, এটা প্রথমে যোগ করবা তারপরে বিয়োগ করবা। এটা এই তিনটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ থাকবে। আর হচ্ছে যেটা করবা সেটা এতক্ষণ যে ক্লাসের যে নোটটা ছিল, ঠিক আছে, সেই নোটটা অবশ্যই লিখবা। এই বাড়ি কাজটা তো করবাই, তিনটা হচ্ছে বাসার কাজ, এই তিনটা তো অবশ্যই করবা। আর আরও কি করবা, এতক্ষণ যে ক্লাসটা হয়েছে সেটা হচ্ছে করবা। মাহিমুদ্দিন রাজ লিখেছো 10-1 = 1 হয় কীভাবে, এটা তুমি রিপ্লে করছো। ওকে, মোহাম্মদ কাদির লিখেছো, তুমি এটা পরে দেখে নিবে, আমার এখানে বোঝানো আছে যে হচ্ছে কিভাবে হয়, 10 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। সো কি করতে হবে, তুমি এতক্ষণ যে ক্লাসটা হলো সেই ক্লাসটা টোটালটার একটা নোট যা করেছো সেটা সুন্দর করে লিখবে, লিখে এই HW 3টা করবা বা অ্যাসাইনমেন্ট 3টা করবা, করে সেটা সুন্দর করে ছবি উঠাবে, উঠিয়ে এই গ্রুপে পোস্ট দিবে। কিভাবে, লাইভ সেশন 9 তোমার নাম লিখবে, তোমার কলেজের নাম লিখবে, আর হচ্ছে টপিকটা লিখে দিবে, এভাবে গ্রুপে পোস্ট দেবে। আমি আশা করি তোমরা সকলেই পোস্টটা দিবে, তাহলে হচ্ছে আসলে যদি তোমাদের থেকে আমি রেসপন্সগুলো পাই, আমি আসলে অনেক বেশি কি বলবো খুশি হই, এবং আমি বুঝি না যে এরা হচ্ছে তোমরা কিছু শিখেছো বা শিখতেছো। সো সকলেই হচ্ছে, হ্যাঁ মোসাম্মদ রোহানি খাতুন লিখে স্যার বাড়ি কাজ আর নোটকে একসাথে জমা দিব, হ্যাঁ তোমরা একসাথে জমা দিবে, কিন্তু অ্যাসাইনমেন্টটা একটা আলাদা পেজে থাকবে, অর্থাৎ ওই ছবিটা আলাদা থাকবে, এভাবে জমা দিও। তাহলে তোমাদের জন্য বলবো যে হচ্ছে তোমরা সকলেই আমার এই লাইভ ক্লাসটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখো, প্লাস হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আর হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টপিক হচ্ছে অক্টালের যোগ বিয়োগ। সো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, আশা করি তোমরা সেই ক্লাসটাতেও সুন্দরভাবে শিখতে পারবে। আর হচ্ছে যারা এখন আমাদের সাথে এখনও লাইভে আসো, তোমাদেরকে আবারও বলছি যে হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসটা কী করবা, তোমাদের ফ্রেন্ডের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো। আর বলতেও পারো, তুমি যদি কাস্টমাইজ করে বলতে পারো যে না এই পেজে লাইভ ক্লাস হয় আইসিটির 3য় অধ্যায় বা অন্যান্য অধ্যায়গুলো নিয়ে, তো এটা খুবই সুন্দর হবে। আর আরেকটা হচ্ছে যে আমরা কিছুদিন পরে, ও আচ্ছা আমাকে সরতে বলতেছো, ওকে আমি সরে গিয়েছি, হ্যাঁ সরে গিয়েছি, এখন মনে হচ্ছে দেখতে পাচ্ছ। সকলেই এই গ্রুপে জয়েন করবে, আমি এখানে লিখে রেখেছি লার্ন আইসিটি উইথ সাইদ স্যার। আর হচ্ছে তোমাদের পেইড কোর্স খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ। যারা 21 ব্যাচ রয়েছে তাদের জন্য 2 মাসের কোর্স থাকবে, আর যারা হচ্ছে তোমার
ফার্স্ট ইয়ারে এবার তাদের জন্য হচ্ছে আমাদের একটা লম্বা সময় ধরে কোর্স থাকবে। তো আশা করি তোমরা হচ্ছে আমাদের যদি কেউ এনরোল হতে চাও এই পেইড কোর্সগুলোতে তাহলে সেখানে এনরোল করতে পারো। এই সম্পর্কে ডিটেলস আমরা গ্রুপে দিব, খুব শীঘ্রই ইনশাল্লাহ পেয়ে যাবে। তো আর সেখানে হচ্ছে জুমের মাধ্যমে ক্লাস করানো হবে, প্লাস তোমাদের হচ্ছে এমসিকিউ শিট দেওয়া হবে, প্লাস প্রত্যেকটা ক্লাস লেকচারে শিট থাকবে। সো যদি কেউ পেইড ক্লাসটাতে করতে চাও এবং ওখানে মডেল টেস্ট এক্সাম নেওয়া হবে, প্লাস আমি যতটুকু পরিকল্পনা করেছি যে তোমাদেরকে প্রায় 2000 প্লাস এমসিকিউ এবং বোর্ড কোশ্চেন সলভ এগুলো সবই করানো হবে। সো হচ্ছে তোমরা যেটা করতে পারো, তোমরা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারো, খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্ট আসবে। আর তোমরা সকলেই হচ্ছে লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরেও এটা পেজে থাকবে, সুতরাং তোমরা সকলে এটাকে শেয়ার করে দাও সকলের কাছে, যেন সকলে এটা দেখতে পারে এবং হচ্ছে আমাদের সাথে নেক্সট ক্লাসগুলোতে জয়েন করতে পারে। আর আজকে হচ্ছে প্রথম রমজান, আশা করি তোমরা সকলে হচ্ছে রোজা আসো যারা মুসলমান, আর হচ্ছে দিনটা সুন্দরভাবে যাক, আমরা যেন প্রথম রোজাটা সুন্দরভাবে শেষ করতে পারি। আর সারা দেশে লকডাউন চলছে, সুতরাং বিনা কারণে ঘর থেকে বের হয় না। যারা একটু শহরে বা মফস্বল শহরে আসো তাদের জন্য স্পেশালি, গ্রামে হয়তো বিষয়টা এতটা বেশি টাফ না। সো হচ্ছে বুলবুল আহমেদ লিখেছো স্যার কত দিনের কোর্স? এটা হচ্ছে এইচএসসি যারা 21 ব্যাচ তাদের জন্য 2 মাসের কোর্স, আর যারা হচ্ছে তোমার এইচএসসি 22 ব্যাচ তাদের জন্য প্রায় 7 থেকে 8 মাসের একটা লম্বা কোর্স হবে। কারণ হচ্ছে দেখো আমরা এখানে একটা ক্লাস বোঝাতে, একটা টপিক বোঝাতে আমাদের অনেক সময় লাগে। সো যারা হচ্ছে যারা 2-3 মাসের মধ্যে পুরো সিলেবাসটা শেষ করতে চায় আসলে তারা কিছুই শেখাতে পারে না, বাস্তব কথা যেটা। ওইটা দিয়ে আসলেই একটা স্টুডেন্ট কিছু বুঝে উঠতে পারে না, তার আগেই কোর্স শেষ হয়ে যায়। সে যে কোর্সটি যিনি করাচ্ছেন তার কোর্সটা যেন হচ্ছে মানে সে শুধু নিজেই শেষ করে, বাট স্টুডেন্টরা সেখানে কিছুই শিখতে পারে না। যেহেতু যারা এইচএসসি 21 ব্যাচ রয়েছে তাদের সিলেবাসটা শর্ট, এই জন্য তাদেরটা 2 মাসে করানো হবে, একটু ফাস্ট ক্লাস নিয়ে, বেশি ক্লাস নিয়ে। কিন্তু যারা হচ্ছে তোমার যে ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের জন্য বেশি। দিবাকর শানফুল লিখেছো যে C++ অ্যাডভান্স কোর্স লাইভ হয় কি? C++ অ্যাডভান্স কোর্স লাইভ হয় না, এখনও আরম্ভ হয় নাই, কিন্তু এটা আরম্ভ হবে ধারাবাহিকভাবে। আমরা বলেছি আমরা প্রথমে 3য় অধ্যায়ের প্রথম অংশ করব, এরপরে 4র্থ অধ্যায় করব, তারপরে 2য় অধ্যায়, তারপরে যে 5ম অধ্যায়। কারণটা কি? কারণ আমরা যারা এবার পরীক্ষার্থী রয়েছে তাদের কোর্সটা আগে কমপ্লিট করে দিব ফ্রিতে, তারপরে হচ্ছে এইখানে এই লাইভ ক্লাসগুলোতে। আর এর মধ্যে থেকে কেউ যদি আমাকে এনরোল করতে চাও ব্যাসে, সেখানে করতে পারো। সালমা ইয়াসমিন লিখেছো স্যার সব সাবজেক্ট হবে? না, সব সাবজেক্ট না, এটা হচ্ছে তোমার আইসিটি হতে পারে আর একটা ইংলিশ, 2টা সাবজেক্ট। আর ইনশাল্লাহ আমি তোমাদের ইংলিশ বিষয়টা নিয়েও তোমাদের সামনে আসবো কিছুদিনের মধ্যে, একটু দেরি হবে। আইসিটিটা পুরোপুরি আমার হচ্ছে কিছু কাজ বাকি রয়েছে, অর্থাৎ তোমার বিভিন্ন এমসিকিউ শিট তৈরি করা, এই জিনিসগুলো তৈরি হলে তারপরে হচ্ছে আমি তোমাদের ইংরেজি কোর্সটা নিয়ে আসবো এবং সেখানে হচ্ছে লাইভ ক্লাসে ইংরেজিটা করাবো ইনশাল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, মাহিমুদ্দিন রাজ লিখেছো ভাই ইংরেজি ক্লাস করানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, ইংরেজিটাও করাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো হচ্ছে যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো সকলকে অনেক ধন্যবাদ। আর যদি কেউ কোর্সে এনরোল করতে চাও, যখন আমরা কোর্সটা অ্যানাউন্স করব আশা করি তোমরা সকলেই ওখানে রেসপন্স করবে, তাহলেই হবে। আর কোর্স ফিটা কত হবে এটা ওই সময় জানিয়ে দিব। আপাতত আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। তারপরও হচ্ছে যে তোমরা সকলেই হচ্ছে গ্রুপটা অবশ্যই শেয়ার করবা, এটা হচ্ছে মূল কথা। গ্রুপ বলছে আমার পেজটা, এবং গ্রুপ যদি শেয়ার করতে চাও অবশ্যই পারো। আর গ্রুপে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা যেন সকলেই ওইখানে একসাথে থাকতে পারে। সো আজকে আর কথা বলবো না, আমিও রোজা আছি, প্রায় 1 ঘন্টা ধরে বকতেছি। সো আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে আর রোজাটা কমপ্লিট করা যদি এইভাবে টানা বকতে থাকে। সো আমার জন্য সকলেই দোয়া করবে। আর হচ্ছে তোমাদের জন্য দোয়া থাকলো। আর সকলে স্বাস্থ্যবিধি মেনে চলো, সকলেই ভালো থাকো, সেই প্রত্যাশায় শেষ করছি। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।